এই মুসা নবী তার কওমের লোকেরা আইসা তার কাছে রিপোর্ট দিল, ও মুসা নবী, আমাদের জমিনগুলা নষ্ট হয়ে যাইতেছে, মিশরের মধ্যে কোনো বৃষ্টি হয় না, আপনি তো আল্লাহর সঙ্গে ভালো সম্পর্ক, তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলেন, মুসা নবী গো আপনি আল্লাহকে বলেন না আল্লাহ যেন আমাদের জমিনের মধ্যে বৃষ্টি দেয়া দেয়, অথবা আল্লাহর কাছে দুইটা হাত উত্তোলন করে দোয়া করেন না আল্লাহ যেন মিশরের জমিনের মধ্যে বৃষ্টি দেয়া দেয়। ও মুসলমান রে, মুসা নবী বৃষ্টির জন্য যখন ময়দানের মধ্যে গেল, তার সাহাবাদেরকে নিয়ে যখন তিনি দোয়া করতেছে, এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, মুসা নবী আপনার দোয়াটা আর সামন দিকে বাড়াবেন না, দোয়াটা বন্ধ করে দেন। কি করেন? দোয়া আর সামন দিকে বাড়াবেন না। এবার মুসা নবী ডাক দিয়ে বলো, আল্লাহ কেন আমার দোয়া আমি সামন দিকে বাড়াবো না? বলল মুসা নবী, আপনার কওমের লোক যারা রয়েছে এর মধ্যে একজন জিনাকার আছে, ওই জিনাকার আছে, জিনাকারের কারণে আমার পক্ষে আর বৃষ্টি দেওয়া সম্ভব না। এবার বলেন তো, এমন কথা যদি বলে মুসা নবী তো নবী, তার রাগ বাড়ছে না কমছে? এবার মুসা নবী ডাক দিয়ে বলল, কে আসো জিনাকার, তুমি আবার ময়দান থেকে চলে যাও। জিনাকার কে আসো, ময়দান থেকে চলে যাও, তুমি যদি না যাও তোমার কারণে কিন্তু এই জমিনের মধ্যে বৃষ্টি হবে না। এবার বলেন তো, জিনাকার যদি এই ময়দান থেকে উঠে যায় তাহলে সমস্ত মানুষের কাছে ব্যক্তি কালারিং হবে না হবে না? আর যদি না উঠে বৃষ্টি হবে না। এখন কি করা যায়? এবার জিনাকার জোরে আবার চিৎকারও করতে পারে না, কারণ যদি দুইটা হাত বাড়ায়া তিনি চিৎকার করে ফার্স্টটা কইব এটাই মনে হয়, ইডাই মনে হয় ইডা। কিন্তু এখন তো জিনাকার যদিও তার মুখ বন্ধ, চোখ দিয়েও সে ইশারা দিয়ে বোঝাতে পারে না, কিন্তু সে মনের দরজা খোলা না বন্ধ? খোলা। ও মুসলমান রে, এবার অন্তর দিয়া ব্যক্তি আল্লাহর কাছে কানেকশন লাগাই দিছে, আল্লাহর সঙ্গে ব্যক্তি কানেকশন লাগাই দিছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি যদি এই জমিনের মধ্যে বৃষ্টি দাও গো মাবুদ, আমি তওবা করতেছি, ইস্তেগফার পাঠ করতেছি, আল্লাহ তোমার কাছে আমার কৃত গুনার জন্য আমি মাগফিরাত কামনা করতেছি, আল্লাহ রে আমি কার কাছে যাব তুমি যদি আমাকে মাফ না করো? যাদের উপরে আল্লাহ খুশি, যাদের উপরে আল্লাহ খুশি, আল্লাহ যাদের উপরে খুশি হয়ে গেছে, এমন ব্যক্তিরা হলো শ্রোতা আর পয়গাম্বরে আরবি, যার জীবনে কোনো গুনাহ নাই, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবি, যার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, এমন নবীজি হলেন বক্তা। তে বক্তাও শ্রেষ্ঠ বক্তা, শ্রোতাও শ্রেষ্ঠ শ্রোতা। এবার শ্রোতা ওয়াজ শুনতেছে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছে। ওয়াজের ধারাটা একটু শুনেন। নবীজি যখন বয়ান করতেছে, আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবী এবং সাহাবীদের উপরে মুষল দ্বারা বৃষ্টি পড়তেছে। কি পড়তেছে বুঝেন? বৃষ্টি পড়তেছে, মুষল দ্বারা বৃষ্টি। আল্লাহর নবী যখন সাহাবাদেরকে নিয়ে কথা বলা শেষ করলেন, শেষ করার পরে নবীজি হুজরার মধ্যে নক করলেন, অর্থাৎ দরজার মধ্যে আওয়াজ করলেন। আওয়াজ করার পরে আম্মাজান হযরতে খাদিজা বলেন, আমি নবীজিকে দেখতে পাইলাম নবীর উপরে, আমার সাহাবায়ে কেরামের উপরে মুষল দ্বারা বৃষ্টি। আমি মনে মনে চিন্তা করলাম, মনে হয় গো আল্লাহর নবীর গা ভিজে গেছে, শরীরের জামা মুবারক মনে হয় ভিজে গেছে। এই জন্য আম্মাজান হযরতে খাদিজা শুকনা কাপড় নিয়ে নবীর সামনে ধরে দিলেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কি দিলেন? কি দিলেন? শুকনা কাপড় তুলে দিলেন। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলল, খাদিজা তুমি আমার সামনে শুকনা কাপড় কেন তুলে দিলা? আমি জানতে চাই।
আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলল, আল্লাহ নবী গো, ও আমার স্বামী, আমি লক্ষ্য করে দেখলাম আপনার উপরে, আপনার সাহাবীদের উপরে মুষলধারে বৃষ্টি পড়তেছে। ওগো নবীজি, ওই দৃশ্যটা দেখে আমি কেমন করে সহ্য করি গো স্বামী, ও স্বামী গো, এই জন্য আপনার জন্য আমি শুকনা কাপড় সামনে নিয়ে ধরলাম। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মুস্কি হাসি দিয়ে বলতেছে, খাদিজা তুমি যা দেখেছো ঠিক দেখেছো রে খাদিজা, তবে এখানে আরেকটা কথা বুঝার আছে। কথাটা কি তুমি জানোনি খাদিজা? আমার উপরে, আমার সাহাবাদের উপরে মুষলধারে বৃষ্টি যে পড়েছে, এটা তো দুনিয়ার বৃষ্টি নয়। এই বৃষ্টি দ্বারা মানুষের গা ভিজে না, এটা হইল আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বৃষ্টি। এই খাদিজা, এই রহমতের বৃষ্টি দ্বারা আমার এবং আমার সাহাবায়ে কেরাম, আমার সাহাবীরা যত ধরনের যত গুনাহ করেছে, সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। এই হাদিস দ্বারা কি বোঝা যায়, এই ঘটনা দ্বারা কি বোঝা যায়? যারা মাহফিলের ভিতরে থাকে তাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত হয়, আর যারা মাহফিলের বাহিরে থাকে তাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত হবে কি হবে না? হবে না। তাহলে বোঝা গেল আমরা যে এখানে বসলাম এর দ্বারা আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাতুন নূহের 10, 11, 12 দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুইখানা আয়াতকে সামনে নিয়ে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো, যেই কথাগুলো আমার আপনার সকলেরই হেদায়েত এবং আমলের জন্য প্রয়োজন হয়। সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, এখন থেকে আমার মেইন আলোচনা শুরু। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা কি দুনিয়ার মধ্যে ইচ্ছাকৃতভাবে আসছি নাকি আমাদেরকে পাঠানো হয়েছে? একটু বলেন, আওয়াজ করে বলেন, আমরা কি ইচ্ছাকৃতভাবে আসছি না আমাদেরকে পাঠানো হয়েছে? আচ্ছা বলেন তো, যিনি পাঠাইছে তিনি কি বিনা উদ্দেশ্যে পাঠাইছে না একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছে? উদ্দেশ্য নিয়ে পাঠাইছে। তাহলে আমাদেরকে পাঠাইছে কে এবার বলেন তো? আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য নিয়ে তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। আপনারা যদি মনে করেন যে হুজুর আমাদেরকে পাঠাইছে দুনিয়ার মধ্যে খাওয়ার জন্য, কিসের জন্য? খাবারের জন্য। যদি খাবারের জন্যই কোনো মাখলুকাত দুনিয়ার মধ্যে পাঠানোর দরকার হইতো, তাহলে আমার আপনার চাইতে হাতি কম খায় না বেশি খায়? হ্যাঁ, তাহলে আমার আপনাকে সৃষ্টি করার কোনো দরকার ছিল না, হাতি সৃষ্টি করলেই হইতো। যদি মনে করেন যে না হুজুর এটা মানলাম না, আমাদের খাওয়ার জন্য পাঠায় নাই, আমাদেরকে পাঠাইছে বাচ্চা প্রসব করার জন্য, বাচ্চা জন্ম দেওয়ার জন্য, তাও আমি মানলাম। যদি মনে করেন বাচ্চা জন্ম দেওয়ার জন্যই যদি আমাদেরকে পাঠাইতো, আমাদের দরকার ছিল না। আমাদের চাইতে কুকুরে বাচ্চা কম দেয় না বেশি দেয়? বছরে কয়টা দেয়? তাহলে বাচ্চা দেওয়ার জন্য আমাদেরকে পাঠানো হয় নাই। আমার কথাটা একটু বুঝেন। তাহলে আল্লাহ কেন পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে অযথা সৃষ্টি করে নাই, অনর্থক সৃষ্টি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করিয়া দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন। শুধু পাঠানোর মুখ্য উদ্দেশ্য হইল আমরা যেন দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করি। তাহলে আমাদেরকে পাঠানোর মেইন মাকসাদ হলো ইবাদত। কি মেইন মাকসাদ হলো ইবাদত। এখন মনে করেন যে ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে। যেমন একটা এক্সাম্পল দেই, ধরেন কোনো ব্যক্তিকে যদি আপনার ক্ষেতের মধ্যে কামলা নেন,
একদিনের জন্য কামলা নিলেন 1000 টাকা দিয়া, এখন এক ব্যক্তিরে কামলা নিলেন, নেওয়ার পরে ব্যক্তিরে ক্ষেত দেখাই দিলেন যে ভাই এই ক্ষেতটা তুমি সারাদিন কাজ করবা এই ক্ষেতের মধ্যে। এখন এই ব্যক্তি ক্ষেতের মধ্যে কোনো কাজ করে নাই, যে ক্ষেত দেখাইছেন এই ক্ষেতের মধ্যে কোনো কাজ টাজ না কইরা ব্যক্তি ক্ষেত থেকে উইটা সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরছে, সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরছে আর আকিস বিড়ি টানছে। সন্ধ্যার সময় আপনার কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে মালিক আমার টাকাটা দেন তো। আপনি কি মনে করেন আপনার কাছে আপনার বিবেকের আদালতে আপনাকে প্রশ্নটা রাখলাম, আপনি কি তাকে টাকা দিবেন নাকি তাকে ঘুরাইয়া দিবেন, ফিরাইয়া দিবেন? তারে টাকা কিছুতেই দিবেন না। কেন না দেওয়ার কারণটা হইল ওই ব্যক্তি যেই জন্য তারে ক্ষেতের মধ্যে পাঠাইছেন সে কাজতে করে নাই। তে আল্লাহও যে কাজের জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আমরা সেই কাজ করতেছি না করি না? আরে ভাই আসলে করতেছি না। যে কাজের জন্য পাঠাইছে মূলত এই কাজ আমরা করতেছি না, কিন্তু এরপরও রহমত আল্লাহর কত বড় মায়া, কত বড় দয়া, এরপরও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা বেলায় খাবারের ব্যবস্থা করতেছেন, খাওয়াইতেছেন। আমরা সেই আল্লাহর খাবার আমরা ভক্ষণ করতেছি, এই আল্লাহর দেওয়া অক্সিজেন আমরা নাকের ভিতরে নিতেছি, বের করতেছি। আল্লাহ যদি 1 সেকেন্ডের জন্য 1 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে দেয়, পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব বাঁচা সম্ভব না। কিন্তু এত দয়া এত মায়া যে আল্লাহর, এই আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ আমাদেরকে প্রেরণ করছেন, কিন্তু আমরা করতেছি না। আমরা আসলটা বাদ দিয়া নকলটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। দুনিয়াটা হলো দুনিয়ার মাল, সময়, এটা কিন্তু আমাদেরকে মূল উদ্দেশ্য না। এটা হলো আমাদের ফরা, আসল হলো আমাদের ইবাদত। ফরা হলো দুনিয়ার কাজ। এই ফরা নিয়ে আমরা দৌড়াদৌড়ি করতেছি, নকলটা নিয়ে আমরা গোটা জিন্দগির হায়াতটারে কাটাইয়া দিতেছি, অথচ আসলটার কথা আমরা ভুইলাই গেছি। এক ব্যক্তি মনে করেন যে 7000 টাকা দিয়া একটা দামি চাদর কিনছে। কি কিনছে? চাদর কিনছে। কয় হাজার? 7000। কিন্তু আপনাদের এই সালাকসর বাজার থেকে মনে করেন যে 30 টাকা এক জোড়া স্যান্ডেল কিনছে। কত দিয়া? 30 টাকা দিয়ে একটা স্যান্ডেল কিনছে, আর 7000 টাকা দিয়ে শাল তার গায়ে। কিন্তু ব্যক্তির একটা অভ্যস্ত হলো, ব্যক্তিটা মনে করেন যে এই 30 টাকার স্যান্ডেলদারে 7000 টাকার চাদর দিয়ে মুছতাছে। তো এমন ব্যক্তি যদি আপনাদের সামনে পড়ে, আপনি তাদেরকে কি বলবেন? বোকা বলবেন। এখন বোকা বইলে আপনি জিজ্ঞাসা করলেন, ওই মিয়া তোর জুতার দাম 30 টাকা আর শালের দাম হইল 7000 টাকা, এই 7000 টাকা শাল দিয়া তুমি 30 টাকার জুতা মোছো, এটা কেমনে কি? এই ব্যক্তি জবাব দিল, দেখ শালও আমার, জুতাও আমার, আমার যা ইচ্ছা তাই করুন। এখন আপনি তারে কি বলবেন? পাগল। এখন কি বলবেন? পাগল। যদি পাগল না হইতো তাহলে এই ধরনের কমন সেন্স কথা সে বলতো না। ঠিক তদ্রুপ ভাবে রে ভাই, আমরা যারা দুনিয়ায় আসার পরে আখেরাতের কথা ভুইলা যাই, আমরাও ঠিক কয় না রে, ওখানে উপরে বলবো মনে হয়, আমরাও ঠিক সেই লেভেলেরই পাগল। যদি পাগল না হইতাম আমরা তো দুনিয়ার কথা, দুনিয়াতে আসার পরে আখেরাতের কথা আমরা বলতাম না। আমাদের বাপ দাদার বাড়ি কই? জান্নাতে। বাপ দাদার বাড়ি কোথায়? জান্নাতে। জান্নাতে কি আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন। এবার আসুন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি এর মধ্যে সংক্ষিপ্ত আকারে একটা আলোচনা আমি আপনাদেরকে রাখতাম চাই। এই কাজটা হলো আপনাদেরও তেমন সময় নষ্ট হবে না। আমি আলোচনা যাই করি না কেন আপনাদের বোঝা একেবারেই সহজ হয়ে যাবে, কারণ সর্বশেষ এমনভাবে আলোচনাটা ফিনিশিং দিব হাতে কইরা যেন বাড়িতে নিয়ে যাইতে পারেন, হাতে কইরা যাতে বাড়িতে নিয়ে যাইতে পারেন। আমার আলোচনা রাইখা যাবেন এই সুযোগটা মোটামুটি দেওয়া হইতো না। অর্থাৎ যাই বলি যাতে করে হাতে করে বাড়ি পর্যন্ত নিতে পারেন, চিরদিন যাতে স্মরণ রাখতে পারেন, এই আলোচনাই আমি আপনাদের সামনে পেশ করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত বন্দেগী করার জন্য। বড় মায়া কইরা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক না? সার সংক্ষেপ কথা তো পাইলাম এটাই। তবে আমি আপনাদের সামনে যে একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমা, এই আয়াতের মাঝে আল্লাহ একটা গুরুত্বপূর্ণ আমলের কথা বলছেন। কিসের কথা? গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলেছেন। অর্থাৎ সে আমলটা করলে আমল হইল একটা, ফজিলত হলো 5টা। কয়টা? আমল কয়টা? একটা। ফজিলত কয়টা? 5টা। এবার বলেন তো আমলটা কি? আমলটা হলো আস্তাগফিরুল্লাহ। আমলটা কি? আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার লাভ কয়টা বলেন তো?
5টা লাভ হবে। একবার আস্তাগফিরুল্লাহ পাঠ করলে, এই আস্তাগফিরুল্লাহ যদি আপনি তেলাওয়াত করেন, সকাল সন্ধ্যায় পাঠ করেন, আপনার একটা নয় দুইটা নয় প্রায় 5টা উপকার হবে, লাভ হবে এই ইস্তেগফার পাঠ করার দ্বারা। এই আস্তাগফিরুল্লাহকে ইস্তেগফার বলা হয়। এই ইস্তেগফার পাঠ করার দ্বারা আপনার 5টা উপকার আছে, 5টা ফায়দা আছে। অর্থাৎ একটা ইস্তেগফারের ফজিলত কয়টা? 5টা ফজিলত। তাহলে এই 5টা ফজিলতের কথা বলেই আমি আমার আলোচনা ইতি টানব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইস্তেগফারের কথা বলতেছেন। আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু, আমি তো বলে দিয়েছি ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইস্তিগফার যদি কোনো বান্দা বান্দি পাঠ করে, অর্থাৎ যদি সে একবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে অনেক সময়ের দরকার না, স্বল্প সময়ে হবে, স্বল্প সময়ে হয়ে যাবে। এ মুসলমান, সওয়াব কামানো কিন্তু কোনো কষ্টের বিষয় না। তবে আমার আল্লাহ বলতেছেন, যদি কোনো বান্দা বান্দি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করে, একবার ইস্তিগফার পাঠ করে, আল্লাহ বলেন ওই ব্যক্তি ইস্তিগফার পাঠ করলে কি লাভ তোমরা জানোনি? আস্তাগফিরুল্লাহ পাঠ করার দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিবে। এ মুসলমান, কারণ আস্তাগফিরুল্লাহ পাঠ করার দ্বারা 1 নাম্বার ফায়দা হলো আপনার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কারণ আমি আপনি গুনার কোনো অভাব নাই, কারণ আমার আপনার গুনার কোনো অভাব নাই। এ মুসলমান রে, একজন ইমানদারের কাছে গুনাহ তো অনেক বড় ধরনের বিষয়। কারণ পৃথিবীর কোনো মুসলমান যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাস তার অন্তরের মধ্যে থাকে, তার কাছে গুনাহ সাধারণ বিষয় না, অনেক বড় ধরনের কিছু, অনেক বড় ধরনের কিছু। আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাইদু তাহতা জাবাল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একজন ইমানদারের কাছে একটা গুনাহ কেমন তোমরা জানো? ইমানদারের কাছে গুনাহ হইল কাল জিবাল, একটা পাহাড়ের মতো। একটা পাহাড় যদি কোনো মানুষের উপরে পড়ে যায়, ওই মানুষটার বাঁচার সম্ভাবনা আছে না নাই? আরেকটু জুড়ে বলেন, আছে না নাই? নাই। কারণ একটা পাহাড় যদি কোনো মানুষের উপরে পড়ে যায়, ওই মানুষটা যেমন বাঁচার আর কোনো সম্ভাবনা থাকে না, ওই মানুষটা যেমন শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আমার নবী, আল্লাহর নবী পয়গম্বরে আরবি বলেন, যদি কোনো মুমিন একটা গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, তার কাছে মনে হতে হবে যে এই গুনাহ নয়, এই গুনাহটা হইল একটা পাহাড়ের সমতুল্য হয়ে গেছে। আর আল্লাহর নবী বলেন, ফাইনাল ফাজিরা, একজন নাফরমানের কাছে গুনাহ কেমন তোমরা জানো? নাফরমানের কাছে গুনাহ হইল ফাইনাল ফাজিরা ইরা যুনুবাহু কাযযুবাব আলা মাররা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একজন কাফেরের কাছে, ফুজ্জারের কাছে গুনাহ হলো কাযযুবাব, মাছির মতো। একটা মাছি যেমন নাকের এক পাশ দিয়ে আসে আবার আরেক পাশ দিয়ে চলে যায়, ওই ব্যক্তি যেমন কোনো কিছু মনে করে না, একজন নাফরমানের কাছে গুনাহ হইল কাযযুবাব, মাছির ডানার মতো। মাছির ডানা যেমন একবার আসে আর একবার চলে যায়, বর্তমান আমাদের কাছেও গুনাহ কেমন জানি মাছির ডানার মতো হয়ে গেছে। আমাদের কাছে গুনাহ একেবারে সস্তা হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, না না, তোমরা যদি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাও, তখন তো তোমাদের অন্তরের মধ্যে এই জিনিসটা থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেকটা গুনার খবর তিনি রাখতেছে। এ মুসলমান, বলতেছিলাম ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ পাঠ করলে কয়টা লাভ হবে বলেন তো? 5টা লাভ হবে। 1 নাম্বার লাভ হলো, আমার আল্লাহ বলেন, ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবে।
কারণ ইস্তেগফার পাঠ করলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। কারণ প্রশ্ন আসতে পারে যে হুজুর আমরা তো সারা জীবন শুনলাম তওবার মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করে। কারণ এখানে মজার একটা বিষয় হলো তওবা আর ইস্তেগফার কাকে বলা হয়। এ মুসলমান রে, অতীতে যত গুনাহ হয়েছে এই গুনাহ মাফ করার জন্য তওবা নয়, ইস্তেগফার দরকার। কি দরকার আরো জোরে বলেন? ইস্তেগফার দরকার। আর ভবিষ্যতে আর গুনাহ করব না এমন সিদ্ধান্তর নাম হলো তাওবা। এ মুসলমান, আমরা যারা উপস্থিত আছি আমাদের পূর্বে গুনাহ আছে না নাই? আছে। তাহলে আমাদের পূর্বের গুনার জন্য আমাদের কি করার দরকার? তওবা করার দরকার না ইস্তেগফার পাঠ করার দরকার। ইস্তেগফার পাঠ করার দরকার। ও মুসলমান রে, একটা কথা সকলেরই জানার দরকার, বুঝার দরকার। কারণ আমার মায়ার নবী বলেন যদি কোনো ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পাঠ করে ওই ব্যক্তির গুনাহ এমন ভাবে মাফ করা হয় যেমন ব্যক্তি একটা খাতার মধ্যে পেন্সিল দ্বারা লেখলো। আপনারা পেন্সিল দিয়া লেখছেন নি কোনো সময়? কারণ পেন্সিল দিয়া লেখার পরে যেমন আবার পেন্সিলের লেখাটা ব্রাশ দিয়া মুছা ফেলা হয়, আবার মুছা ফেলা হয়, রাবার দিয়া মুছা ফেলা হয়, মুছার পরে আবার ওই লেখাটা তাকে নিয়ে না চলে যায়। ওই লেখাটা আর থাকে না, ওই লেখাটা চলে যায়। আমার মায়ার নবী বলেন কোনো মানুষ যদি গুনার মধ্যে লিপ্ত হয়, হওয়ার পরে যদি ব্যক্তি অনুতপ্ত হয়, আস্তাগফিরুল্লাহ পাঠ করে পেন্সিল দিয়া লেখার পরে রাবার দিয়া মুছলে যেমন কোনো গুনাহ থাকে না, আল্লাহর নবী বলেন তুমি যদি গুনাহ করার পরে ইস্তেগফার পাঠ করো তোমার আমলনামার মধ্যেও আর কোনো গুনাহ থাকবে না। কারণ বিশিষ্ট একজন তাবি যার নাম হলো হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, তার কাছে একজন খাদেম তাকে খাদেম। এই খাদেমে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে দীর্ঘ বহুত বছর পর্যন্ত থাকতেছে। হাসান বসরির কাছে একজন ব্যক্তি আসছে, আগন্তুক মেহমান। আসার পরে বলতেছে হযরত আমি অনেক গুনাহ করে ফেলেছি, আমার একটা আমল দেন। হাসান বসরি বলেন বাবা তুমি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো। আর একজন ব্যক্তি আসছে, আসার পরে বলে হযরত আমার তো মালের মধ্যে কোনো বরকত নাই, আমার একটা আমল দেন যাতে মালের মধ্যে বরকত পাই। হাসান বসরি বলেন বাবা তুমিও বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো। আর একজন আসছে, আসার বলতেছে হযরত আমাদের এলাকার মধ্যে বৃষ্টি নাই, বৃষ্টির কারণে ফসলাদি নষ্ট হয়ে যাইতেছে, আমার একটা আমল দেন। হাসান বসরি বলেন বাবা তুমি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো। আরেকজন আইসা বলতেছে হযরত আমার সন্তান আদি নাই, সন্তান হয় না, বহু বছর হয়েছে বিয়ে করলাম, আমার একটা আমল দেন। বললো বাবা তুমি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো। আরেকজন আইসা বলতেছে হযরত আমি তো জান্নাতে যাইতে চাই। বাবা তুমিও বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো। রোগী কয়জন? 5 জন। চিকিৎসা কয়টা? একটা। ওই এখন তো তার যে মুরিদ সে বলতেছে যে হযরত আমারে বিদায় দেন। কেন? আপনার কেরামতি কি আমি তো জানি নাই লাইছি। এখন আপনার সাথে থাকতে থাকতে এমন অভিজ্ঞতা অর্জন হয়েছে আমিও পীর হওয়ার যোগ্য। মানিটা কি? মানিটা কি? আপনার কাছে যে আসে তারই কোন আস্তাগফিরুল্লাহ পাঠ করো। তা আপনার কথা তো এইটাই। তো এখন আমার কাছেও যে আসে আমি তারা কোনো আস্তাগফিরুল্লাহ পড়ো। তো আপনি যেমন আমি তো এমন হই, আপনি যেমন আমি তো এমন হই। তে আবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন বাবা তুমি তো জানো না, কারণ আমার আল্লাহ বলতেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। যদি কোনো মানুষ ইস্তেগফার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দেয়। এ মুসলমান, ইস্তেগফারের লাভ কি, ফায়দা কি তা আপনাদেরকে বলবো রে মুসলমান। ও মুসলমান রে, আমার নবী বিশ্ব নবীর একজন সাহাবী যার নাম হলো মায়াজে মালেক।
একটু ভালো করে শোনেন, মায়াজে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসলো। আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ও আমার মায়ার নবী, আপনার কাছে একটা জিনিস আমি জানতে চাই। ও কি জিনিস? ও ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করেছি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেনি। হযরতে মায়াজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে যখন জিনার কথা বললেন, আমার নবী জিনার কথা শোনার পরে মুখটা ঘুরাইয়া নিলেন, মুখমণ্ডল ঘুরাইয়া নিলেন। ও মুসলমান রে, আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমি মায়াজ ইবনে মালিককে মাফ করবেনি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোনো কথা বলে না। আবার আয়েশা বলল, ওগো নবীজি, আপনি কথা বলেন না কেন? আপনি বলেন না আমার আল্লাহ কি আমাকে মাফ করবে না? ওগো নবীজি, আমি জানতে চাই আমার রব কি আমাকে ক্ষমা করবে কিনা। আমার নবী কোনো কথা বলে না। আমার নবী অনেক চিন্তা ফিকির করার পরে হযরতে মায়াজ ইবনে মালিককে ডাক দিয়ে বলল, মায়াজ রে, তুমি যেহেতু জিনা করেছো, তুমি আমার আল্লাহর দরবারে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো, আল্লাহর কাছে তুমি তওবা করো, ইস্তেগফার পাঠ করো, আমার আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিবে। কারণ তুমি যত বড় গুনাহগার তার চাইতে আল্লাহ বড় রহমান, কারণ তুমি যত বড় গুনাহগার তার চাইতে আল্লাহ বড় দয়ালদার। ওরে মালিক, তুমি যদি আমার রবের কাছে দুইটা হাত উত্তোলন করে ইস্তেগফার পাঠ করো, তওবা করো, আমার আল্লাহ মনে হয় তোমাকে মাফ করে দিবে। এবার মায়াজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাপের কথা শুনে সামন দিকে অগ্রসর হয়ে গেল। হযরতে মায়াজ, ও মুসলমান রে, সাহাবায়ে কেরাম কেমন আদত ছিলেন একটু দেখেন। হযরতে মায়াজ ইবনে মালিক কিছু দূর যাওয়ার পরে আবার রিটার্ন ব্রেক করলেন, দাঁড়ায়া গেলেন। দাঁড়ায়া নিজের মনকে আবার প্রশ্ন করলেন, মায়াজ রে, তুমি যে কি মন কোন ধরনের জিনা করেছো, আমার নবীকে কি তুমি বলেছো কিনা? কারণ তোমার জিনার ধরনটা কি আমার নবী যদি মনে মনে চিন্তা করে মায়াজ ইবনে মালিক মনে হয় কলবের জিনা করেছে, অথবা হাতের জিনা করেছে, বা চোখের জিনা করেছে, আমার নবীর ভিতরে যদি এমন চিন্তা ভাবনা থাকে, হযরতে মায়াজ ইবনে মালিক আবার নবীর পাশে আসলো। আসার পরে বলল, আল্লাহর নবী গো, ও মায়ার নবী, আমি আপনাদের কাছে একটা বিষয় খুলাসা করতে চাই। ও কি কথা? ও নবীজি, আপনি আমি যে বলেছি আমি জিনা করেছি, আপনি কোন জিনার কথা বলেছেন? ও নবী গো, স্বামী স্ত্রী যেইভাবে জিনা করে, স্বামী স্ত্রী বৈধ সম্পর্কের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে যা করে, আমি তো এই পরিমাণ জিনা করেছি, এখন ওই গুনাহ কি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে কিনা? হযরতে মায়াজের কথা শুনে আল্লাহর নবী বিশ্ব নবী তখন ডাক দিয়ে বলল, মায়াজ রে, তোমার শরঈ বিধান যা রয়েছে তা কার্যকর করার দরকার। অর্থাৎ তুমি যদি দুনিয়া থেকে পবিত্র হইয়া আল্লাহর দরবারে হাজিরা দিতে চাও, দুনিয়ার যা বিধান আছে সেই বিধান তোমার উপরে প্রয়োগ করা হবে, এই ইসলাম অনুযায়ী তোমাকে শায়েস্তা করা হবে, ইসলামের কোরআন অনুযায়ী তোমাকে কি করতে হবে, বিচার করতে হবে। এবার মায়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বিশ্ব নবী পাথর যখন মারলো, পাথর মারার আইন করে দিল। পাথর যখন নিক্ষেপ করে অন্য অন্য সাহাবীরা দূর থেকে কিলকিল করে হাসে আর বলে, মায়াজ কত বোকা, কত বোকা। কারণ সে যদি আমার নবীর কাছে তার গুনার কথা না বলতো, কারণ আমার নবী জানতো না, সে কোনোদিন আল্লাহর কাছেও ধরা পড়তো না। এই কথা বলে হযরতে মায়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হাসাহাসি করতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী মায়াজের কি করলেন? জানাজার ব্যবস্থা করলেন। আমার নবী নিজে তার জানাজার ইমামতি করলেন। ইমামতি করার পরে যখন আমার নবীজি বাড়ির দিকে রওনা হইল, আল্লাহর নবী যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, এমন সময় নবীজি সামনের দিকে লক্ষ্য করে দেখলেন একটা মৃত গাধা। কি গাদা? মৃত গাদা। ওই মৃত গাদা ফুলে গেছে, তার পা গুলো উপরের দিকে রয়ে গেছে। হযরতে মায়াজ ইবনে মালিকের কথা শুনে যারা বলেছিল মায়াজ বোকা, এমন দুইজন ব্যক্তিকে ডাক দিয়ে বলল, আমার সাহাবীরা রে, আমার মায়াজ ইবনে মালিককে নিয়ে কে সমালোচনা করো আমি জানতে চাই। দুইজন দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরাই তো সমালোচনা করেছি। আল্লাহর নবী হাত দ্বারা ইশারা করে বললেন, যাও যাও, তোমরা ওই মৃত পানির গোশত তোমরা ভক্ষণ করে নাও।
এবার বললো ইয়া রাসূলুল্লাহ, মৃত প্রাণীর গোশত আমরা ভক্ষণ করব কেন, আমরা জানতে চাই। বলো সাহাবী, তোমরা তো আমার মায়াজ ইবনে মালিক নিয়ে সমালোচনা করেছো, তোমরা জানো না আমার মায়াজ ইবনে মালিক যেই তওবা করেছে রে সাহাবী, এই তওবা যদি গোটা পৃথিবীর মানুষকে ভাগ করে দেওয়া হয়, তাহলে আমার মায়াজ ইবনে মালিকের তওবার দ্বারা গোটা পৃথিবীর মানুষ মুক্তি পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন মৃত ব্যক্তি, এখান থেকে আরেকটা বিষয় আমরা পাইলাম, কোন মৃত ব্যক্তি যদি দুনিয়া থেকে ইন্তিকাল হয়, তাকে নিয়ে পর্যন্ত সমালোচনা করা যাবে না। তাহলে ইস্তেগফার পাঠ করলে কয়টা লাভ বলছিলাম? 5টা লাভ। 1 নাম্বার লাভ কি? আল্লাহ গুনাহ মাফ করে দিবে। 1 নাম্বার লাভ কি? গুনাহ মাফ করে দিবে। 1 নাম্বার লাভ হলো আল্লাহ আমার আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবে যদি ইস্তেগফার পাঠ করি। 2 নাম্বার লাভ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তিগফার পাঠ করার দ্বারা আমার আল্লাহ আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টি দান করে দিবে। কি করবে? ইস্তিগফারের 1 নাম্বার লাভ হলো গুনাহ মাফ করবে। 2 নাম্বার লাভ কি বলেন তো? আল্লাহ বৃষ্টি দিবে, অর্থাৎ ফসল আদি নষ্ট হয়ে যাইতেছে, মাঠের মধ্যে বৃষ্টি নাই। আপনি যদি ইস্তেগফার পাঠ করে আমার আল্লাহর কাছে চান, অবশ্যই আমার আল্লাহ আপনার জমিনের মধ্যে বৃষ্টি দান করে দিবে। তাহলে বলেন তো গুনাহ মাফের আমলের নাম কি? ইস্তেগফার। বৃষ্টি আসার আমলের নাম কি? ইস্তেগফার। তাহলে 1 নাম্বার পাইলাম, আল্লাহ আমাদেরকে গুনাহ মাফ করবে। 2 নাম্বার, আল্লাহ জমিনের মধ্যে কি দিবে? বৃষ্টি দিবে। এ মুসলমান রে, অবশ্যই আমাদের সকলের জানা আল্লাহর একজন নবী, যার নাম হলো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ মুসা নবীর নাম জানা আসেনি। এই মুসা নবী, তার কওমের লোকেরা আইসা তার কাছে রিপোর্ট দিল, ও মুসা নবী, আমাদের জমিনগুলা নষ্ট হয়ে যাইতেছে, মিশরের মধ্যে কোনো বৃষ্টি হয় না, আপনি তো আল্লাহর সঙ্গে ভালো সম্পর্ক, তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলেন, মুসা নবী গো, আপনি আল্লাহকে বলেন না আল্লাহ যেন আমাদের জমিনের মধ্যে বৃষ্টি দেয়া দেয়, অথবা আল্লাহর কাছে 2টা হাত উত্তোলন করে দোয়া করেন না আল্লাহ যেন মিশরের জমিনের মধ্যে বৃষ্টি দেয়া দেয়। ও মুসলমান রে, মুসা নবী বৃষ্টির জন্য যখন ময়দানের মধ্যে গেল, তার সাহাবাদেরকে নিয়ে যখন তিনি দোয়া করতেছে, এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, মুসা নবী, আপনার দোয়াটা আর সামন দিকে বাড়াবেন না, দোয়াটা বন্ধ করে দেন। কি করেন? দোয়া আর সামন দিকে বাড়াবেন না। এবার মুসা নবী ডাক দিয়ে বলল, আল্লাহ কেন আমার দোয়া আমি সামন দিকে বাড়াবো না? বলল মুসা নবী, আপনার কওমের লোক যারা রয়েছে, এর মধ্যে একজন জিনাকার আছে, ওই জিনাকার আছে, জিনাকারের কারণে আমার পক্ষে আর বৃষ্টি দেওয়া সম্ভব না। এবার বলেন তো, এমন কথা যদি বলে মুসা নবী তো নবী, তার রাগ বাড়ছে না কমছে? এবার মুসা নবী ডাক দি বলল, কে আসো জিনাকার, তুমি আবার ময়দান থেকে চলে যাও। জিনাকার কে আসো, ময়দান থেকে চলে যাও। তুমি যদি না যাও, তোমার কারণে কিন্তু এই জমিনের মধ্যে বৃষ্টি হবে না। এবার বলেন তো, জিনাকার যদি এই ময়দান থেকে উঠে যায়, তাহলে সমস্ত মানুষের কাছে ব্যক্তি কালারিং হবে না হবে না? আর যদি না উঠে, বৃষ্টি হবে না। এখন কি করা যায়? এবার জিনাকার জোরে আবার চিৎকারও করতে পারে না, কারণ যদি 2টা হাত বাড়ায়া তিনি চিৎকার করে, ফার্স্টটা কইব এটাই মনে হয়, ইডাই মনে হয় ইডা। কিন্তু এখন তো জিনাকার, যদিও তার মুখ বন্ধ, চোখ দিয়েও সে ইশারা দিয়ে বোঝাতে পারে না, কিন্তু সে আর মনের দরজা খোলা না বন্ধ?
খোলা। ও মুসলমান রে, এবার অন্তর দিয়া ব্যক্তি আল্লাহর কাছে কানেকশন লাগাই দিয়েছে, আল্লাহর সঙ্গে ব্যক্তি কানেকশন লাগাই দিয়েছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি যদি এই জমিনের মধ্যে বৃষ্টি দাও গো মাবুদ, আমি তওবা করতেছি, ইস্তেগফার পাঠ করতেছি, আল্লাহ তোমার কাছে আমার কৃত গুনার জন্য আমি মাগফিরাত কামনা করতেছি। আল্লাহ রে, আমি কার কাছে যাব তুমি যদি আমাকে মাফ না করো? ও মুসলমান রে, এবার বলেন না, মা যদি সন্তানকে ঘর থেকে বের করে দেয়, সন্ধ্যার সময় আবার মাই সন্তানকে ঘরের ভিতরে ঢুকায় কিনা? আরো জোরে বলেন, ঢুকায় কিনা? ও মুসলমান রে, পৃথিবীর কোনো মানুষ কিন্তু মানুষকে বানাইতে পারে না। পৃথিবীর মা বাবা কিন্তু একটা সন্তান বানানোর ক্ষমতা আছে নি হুজুর? নাই, নাই। কারণ তারা কিন্তু জন্ম দিয়েছে ঠিক, কিন্তু তার গোটা অবয়বটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠায়। হে মুসলমান, মা সন্তানের জন্য পাগল, বাবা সন্তানের জন্য পাগল। সন্তান যদি ঘর থেকে বের হয়, বাবার কলিজার মধ্যে আগুন ধরে যায়। বাবার সামনে যদি কোনো সন্তানকে আঘাত করে, বাবা এটা সহ্য করতে পারেনি। না না, পৃথিবীর কোনো বাবা এটা বরদাস্ত করতে পারে না, কারণ তার সন্তানের উপরে আঘাত হবে। পৃথিবীর মা এটা সহ্য করতে পারে না। ও মুসলমান রে, মা তো শুধুমাত্র তার গর্ভ থেকে প্রসব করেছে, কিন্তু যেই আল্লাহ তারে নিজ হাতে বানাইছে, সেই আল্লাহ তো পৃথিবীর কোনো বান্দাকে চায় না জাহান্নামে দিতে। হে মুসলমান, সন্তান যদি হাজারো অন্যায় করে, পিতা মাতা কি সন্তানকে ছেড়ে দেয়নি? না না, এই তো কিছুদিন আগের কথা, বুলার মধ্যে যখন লঞ্চ ডুবে গেছে, ওই চাঁদপুর মহানার মধ্যে যখন একটা লঞ্চ ডুবে গেল, লঞ্চ ডুবে যাওয়ার পরে অনেক মানুষ সাঁতরাইয়া তার একটা দ্বীপের মধ্যে গিয়া উঠলো, কিন্তু একটা মা 3 বছরের একটা সন্তানকে বুকের সাথে জড়াইয়া পানির নিচে পর্যন্ত ডুবে গেছে। কারণ মা সন্তানের প্রতি এত মায়া, এত মায়া, মা সন্তানকে ছাড়তে রাজি না। ইচ্ছা করলে কিন্তু মা সন্তানকে ফেলে কিন্তু তার নিজের জীবন বাঁচাইতে পারতো, কিন্তু না না, কিন্তু ওই আদরের মা তার সন্তানকে রেখে নিজের জীবন বাঁচানোর কোনো চেষ্টাও করে না। এর নাম মা। কারণ আল্লাহ বলেন, তোমার মা তোমাকে যতটুকু ভালোবাসে, তোমার বাবা যতটুকু তোমাকে ভালোবাসে, এর চাইতে কোটি কোটি গুণে আমি আল্লাহ প্রত্যেকটা বান্দাকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার উপরে মা বাবার চাইতে আল্লাহর মায়া মমতা কম না মনে করেন বেশি? বেশি। তাহলে বলতেছিলাম কি, হযরতে মুসা নবীর ওই ব্যক্তি তো বলতেছে, আল্লাহ দুনিয়ার কোনো রাস্তা আমার খোলা নাই গো আল্লাহ, এখন আমি আপনার কাছে লিং লাগাইয়া দিলাম আল্লাহ, আপনি যদি ইচ্ছা করেন তখন আপনি আমাকে কি করতে পারেন, এই মহা বিপদ থেকে রক্ষা করতে পারেন আল্লাহ, আপনি ইচ্ছা করলে মিশরের মধ্যে বৃষ্টি দিতে পারেন। এবার রে মুসলমান, আর দেরি করলো না, ব্যক্তি যখন ইস্তেগফার পাঠ করলো, আমার আল্লাহ সাথে সাথে মিশরের মধ্যে বৃষ্টি দিয়া দেয়। এবার মুসা নবী ডাক দি বলো, আল্লাহ বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না। আল্লাহ আপনি তো বলেছেন জিনাকার যদি এখান থেকে বের না হয় আপনি বৃষ্টি দিবেন না। আল্লাহ গো, কোনো মাখলুককে তো দেখলাম না এখান থেকে বের হইতে, আপনি কেনই বা বৃষ্টি দিয়া দিলেন আমি জানতে চাই। এবার মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দি বলল, মুসা নবী গো, যেই ব্যক্তির কারণে আমি বৃষ্টি বন্ধ করেছিলাম, ওই ব্যক্তির কারণে আবার মিশরের মধ্যে বৃষ্টি দিয়ে দিলাম। তাহলে কারণ তাওবা, ইস্তেগফার আল্লাহর কাছে এত পছন্দের, কারণ আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, কোন মানুষ একটা জঙ্গলার মধ্যে একটা বিশাল বড় একটা ময়দানের মধ্যে সে গেল, যাওয়ার পরে ওই ব্যক্তি তার সাথে একটা ঘোড়া নিয়ে গেল অথবা উট নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ব্যক্তি যখন দেখলো, কারণ তার যখন ক্লান্ত আসলো, আসার পরে ব্যক্তিটা ঘুমাইছে। কে ঘুমাইছে? যেই বান্দা উট অথবা মানে ঘোড়া নিয়ে গেছে, এই ব্যক্তি ঘুমাইছে। ঘুমানোর পর এত দূরে আসছে, এখান থেকে হেঁটে নিজে আর বাড়িতে যাওয়া সম্ভব না। এমন অবস্থার মধ্যে তার যে খাবার ছিল, এ খাবার হারায়া গেছে।
খাবার সহ উট চলে গেছে, খাবারও নাই, এখন ব্যক্তির যে বাহন আছে এই বাহনও নাই। আচ্ছা বলেন তো ব্যক্তি কি এখন বিপদে আছে কিনা নাই? এখন আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার তো আর কোনো পথ নাই, আল্লাহ এখন তো আমার মরণ ছাড়া আর কোনো গতি নাই। কিন্তু ব্যক্তি যখন এই চিন্তা করে, ব্যক্তি যখন ঘুমাইছে, ফানামা, ব্যক্তি যখন ঘুমাইলো, ঘুমানোর পরে ঘুম থেকে জায়গা দেহে ব্যক্তির কাছে তার রেখে যাওয়া মাল সহ তার উট তার কাছে দাঁড়ায় রয়েছে। এই ব্যক্তি যেমন খুশি হয় তার হারানো উট পাওয়ার পরে, আল্লাহও যখন একটা বান্দা হাজারো গুনাহ করার পরে আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া ইস্তেগফার করে, তওবা করে, আমার আল্লাহও তার উপরে এর চাইতে আরো বেশি খুশি হয়। আর ইস্তেগফার পাঠ করলে আরেকটা লাভ হইল, মনে করেন যে মনের ভিতরে পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ আসেনি যার মনের ভিতরে কোনো আশা নাই? আছেও আছে, কারো ভিতরে ছোট আশা, কারো ভিতরে বড় আশা, প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু আশা আকাঙ্ক্ষা আছে। কারণ ইস্তেগফার পাঠ করলে যত লাভ আছে, ফায়দা আছে, আরেকটা ফায়দা হলো তার মনের আশা আল্লাহ পূরণ করে দিব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কি করব? মনের আশা আল্লাহ পূরণ কইরা দিব এই ইস্তেগফার পাঠ করার দ্বারা। কারণ এটা কিন্তু আউট বিষয়, এই জন্য বলতেছি, কারণ মূল বিষয় হলো ইস্তেগফারের লাভ। কয়টা বলছিলাম? পাইছেন কয়টা? দুইটা। এক নাম্বার কি? গুনাহ মাফ। 2 নাম্বার বৃষ্টি। অর্থাৎ ইস্তেগফার পাঠ করলে আল্লাহ কি দেয়? বৃষ্টি দেয়। তাহলে এবার মনের আশার কথাটা যেহেতু কইই লাইছি, এটা মনের আশাটা পূরণ করে লই। কারণ আমরা অবশ্যই জানি গোটা মিডল ইস্টের ভিতরে মাযহাব কয়টা বলেন তো? 4টা। মাযহাব কয়টা? 4টা। এই 4 মাযহাব হক, 4 মাযহাব হক। এই 4টা মাযহাব, এই 4 মাযহাবের মধ্যে এক মাযহাবের ইমামের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। কি নাম? আহমদ ইবনে হাম্বল। একটু জিকির করেন লা ইলাহা। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাখিরা সব ডালে বসে করছে যে নাম জফনাম, সপেদারির ওলিরা হ্যায় করছে ওই নাম সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জান্নাতের ওই হুরপুরীরা করছে যে নাম জফনাম, সপেদারির ওলিরা হয় করছে ওই নাম সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আপনাদের কাছে যদি একটা আবদার করি, আপনারা রাখবেন তো? হ্যাঁ, যদি রাখেন নবীর মহব্বতে, পিছনের যে ভাইয়েরা আছেন মেহেরবানি করে দেখেন তো এই দিক দিয়ে ফাঁকা জায়গা আছে না? কারণ আরেকজন ভাই তো আসা বসতে হবে, কারণ মাহফিলের সৌন্দর্যতা রক্ষা করেন। এই পিছনের ভাইরা যারা আছে আমার বাবারা, আপনাদের হাতে ধরে বলি মেহেরবানি করে এই খালি জায়গাগুলো পূরণ করেন। কারণ পিছনে আরেক ভাইকে বসার সুযোগ করে দেন। কারণ কোরআনের মাহফিলের মধ্যে যদি আরেক ভাইকে বসার সুযোগ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে জায়গার ব্যবস্থা করে দিবে। জান্নাতে জায়গার দরকার আছে তো? এই কার কার আছে একটু দেখতাম সামনে দিকে, সামন দিকে, এই সামন দিকে, সকলে একটু সামন দিকে এই জায়গাটা পূরণ করেন, কারণ জায়গা হইতেছে না। এই জায়গাটা পূরণ করেন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম ইস্তেগফার পাঠ করে লাভ কয়টা? 5টা। এর মধ্যে আনুষঙ্গিক একটা কথা বলছিলাম যে 4 মাযহাবের এক ইমামের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। এই আহমদ ইবনে হাম্বল তিনি বয়োবৃষ্ট মানুষ, মুরব্বী মানুষ, জামানার ইমাম, সবচাইতে বড় আলেম। কারণ যিনি মাযহাবের ইমাম হয় উনি কি আমার আপনার মতো আলেম নাকি? কারণ ইমাম মানি তো নেতা, বিশাল বড় একজন মুহাক্কিক, আল্লাহর মুখলেস দাঈ। এই 4 মাযহাবের এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি একবার বেড়ানোর জন্য অর্থাৎ দ্বীনের কাজে কোন এক এলাকার মধ্যে গেছে। কিসের কাজে গেছে? দাওয়াত ও তাবলীগের কাজে। এবার কোন এক এলাকার মধ্যে যাওয়ার পরে এখানে মৌলবী মানুষ রাত্রে ঘুমাইবে কইও মসজিদ, এই চাচা কয়ে লাইছে মোল্লার দর মসজিদ। এখন মৌলবী মানুষ রাত্রে তো ঘুমাইতেইব। এখন তো এখনের সময় তো বর্তমানে তো রাস্তাঘাটের যে আধুনিক অবস্থা, আগে তো এমন অবস্থা ছিল না। এবার আহমদ ইবনে হাম্বল তিনি বলেন, আমি যখন এক মসজিদের মধ্যে নামাজ আদায় করলাম, নামাজ আদায় করার পরে আমি মনে মনে প্ল্যান করলাম যে আমি আজকে এখানে রাত যাপন করুন। কারণ বর্তমান জমানার মধ্যে তো এত ইলেকট্রিক মিডিয়া ছিল না। কারণ বড় আলেমকে ছোট আলেমকে বোঝা বড় মুশকিল। আর এই জামানার মধ্যে তো বর্তমানে যাদের সুর তাহে এই সবচাইতে বড় সেলিব্রিটি, এই সবচাইতে বড় আলেম। কারণ যারা সুর আছে, এবার এলেম থাক আর না থাক, সুর থাকলেই সবচাইতে বড় আল্লামাতুদ্দাহার না। বিষয়টা এমন না। এই যুগের মধ্যে তো মিডিয়ার যুগ ছিল না। মনে করেন যে বিশাল বড় আলেম আহমদ ইবনে হাম্বল তিনি মসজিদের মধ্যে আছে। মসজিদের মধ্যে যখন চিন্তা করছে রাত যাপন করব, তো এবার নামাজ যখন শেষ হয়েছে মুয়াজ্জিনে জিজ্ঞাসা করে, চাচা আপনার বাড়ি কই? বাবা রে আমার বাড়ি বহু দূরে। আর আমি আপনি যদি হইতাম তাহলে পরিচয় দিলাম কি আমি এমুকের এমপি সাহেবের নাইয়া স্বাস্থ্য ভাইয়ের ঘরের মামাতো বোনের ঘরের খালা, এমপি সাহেবের তালুই লাগি, এমপি সাহেবের তালুর ঘরের পুত্রা আমি। তা আমারে তুমি চিনো না, বা এমন মুলুবির এমুকের আত্মীয় লাগে আমি। অর্থাৎ যে পরিচয় আছে এটাও দিতাম, আর যদি না তাহে হাওলাত কইরা আনলাম, আইন না আমার যোগ্যতাটা পেশ করলাম হইলে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলে যে বাবা আমি তো একজন আপনাদের মতো একজন মানুষ। এবার আহমদ ইবনে হাম্বল ওই ব্যক্তি চিনতে পারে নাই, না চিনার কারণে বলতেছে মুরব্বী মসজিদ থেকে বেরোন। কি হন? মসজিদ থেকে বের হয়ে যান। কারণ মসজিদে থাকার জন্য কোনো ব্যবস্থা নাই, মসজিদে থাকতে পারবেন না। কারণ আমাদের এলাকার তেমন একটা সুবিধা না, বিভিন্ন ধরনের লোক টুক আসে মসজিদের জিনিসপত্র নিয়ে যাবে, এই জন্য মসজিদও থাকতে পারবেন না। এবার তিনি চিন্তা করছে ঠিক আছে, কারণ মুয়াজ্জিন যদি মসজিদও জায়গা দিত না তো ব্যক্তি কি মসজিদে থাকতে পারবো? কোনো সুরত নাই। এবার তিনি নিয়ত করছে মসজিদে থাকতামই না, থাকতাম না মসজিদে। এবার মসজিদের পাশে মাঠ আছে, মাঠের মধ্যে গিয়ে তিনি ঘুমাইছে, চাদরটা মুড়ে দিয়া তিনি মাঠের মধ্যে ঘুমাইছে। ঘুমানোর পরে তো মুয়াজ্জিন তো রোগ ছাড়া আসেন, কি আছেন সব তো সমান না, কিছু তো ব্যতিক্রমী আছে না। আয় কয় মুরব্বী তোমার না করছি, তুমি এখানে ঘুমাইও না, আবার তুমি মসজিদের বারিন্দার তো ঘুমাইছো, এরপরে আসতো মাঠের মধ্যে, এখানেও তোমার জায়গা দেওয়া হইতো না। তো বাবা এখানেও জায়গা দিবেন না? না দিতাম না। এবার আহমদ ইবনে হাম্বল যুগের ইমাম, তো এরপরও তিনি বলে না যে আমি আহমদ ইবনে হাম্বল জামানার ইমাম। কেমন ব্যক্তি? এবার তিনি বলছে ঠিক আছে যদি না দেন এখানেও ঘুমাইতাম না। এবার আহমদ ইবনে হাম্বল এখান থেকে হেঁটে হেঁটে হাঁটতে শুরু করলেন রাস্তা দিয়া। এরপর তো ভিতরে বই কিছু দূর যাওয়ার পরে দেখা যায় একটা ঘরের মধ্যে আলো জ্বলতেছে, আলো জ্বলতেছে। এবার ব্যক্তি যখন দেখলো আলো জ্বলতেছে, এই ঘরের সামনে গিয়ে দাঁড়াইলো। দাঁড়ানোর পরে এক ব্যক্তি রুটি বানায়, রুটিওয়ালা বলতেছে চাচা আঙ্কেল আপনার বাড়ি কোথায়, আপনি কোথা থেকে আসছেন? বাবা গিয়েছিলাম মসজিদে থাকার জন্য, কিন্তু আমার জায়গা দিছে না। বাবা আপনি নো টেনশন, কোনো চিন্তা করেন না, আপনি আজকের রাতটা আমার সাথে যাপন করবেন। আর বাবা আমি সারা রাত রুটি বানাই, আপনি আমার বেডের মধ্যে ঘুমাইবেন। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলো এমনি তো মসজিদও থাকলাম ফ্লোরে, কিও ফ্লোরে, আর যদি বারান্দায় থাকতাম তো গাছের মধ্যে, যদি মাঠের মধ্যে থাকতাম গাছের মধ্যে থাকতোই তো। এখন তো আল্লাহ যাই হোক মসজিদ থেকে বাইর হওয়ার পরে প্রমোশন হয়েছে। কি হয়েছে? প্রমোশন হয়েছে। এখন তো জীবনে খাট পাইছি, বিছানাও পাইছি। এবার তিনি খাটের মধ্যে ঘুমাইছে। ঘুমানোর পরে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আমি লক্ষ্য করে দেখতে পাইলাম ব্যক্তি রুটিওয়ালা রুটি বেলতেছে, খোলার মধ্যে দেয়, একবার পরে আস্তাগফিরুল্লাহ
আবার যখন রুটিওয়ালা রুটি বানায় আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটিওয়ালা রুটিকে আবার বাঁচতেছে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটিওয়ালা রুটিকে আবার জমা করতেছে তখনও আস্তাগফিরুল্লাহ, আবার রুটিওয়ালা যখন রুটিগুলাকে একটা ডিক্সির মধ্যে রাখতেছে তখনও আস্তাগফিরুল্লাহ। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলল, বাবা রে, এ বাবা, তুমি যে বারবার রুটি বানাও আর তুমি কি যেন পড়ো? ও হুজুর, আমি তো আস্তাগফিরুল্লাহ পড়ি, আস্তাগফিরুল্লাহ পড়ি। ও বাবা, তোমার কাছে আমি জানতে চাই আস্তাগফিরুল্লাহ পরে তুমি কি পেয়েছো বাবা, আমি জানতে চাই। এবার রুটিওয়ালা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হযরত, আমি রুটিওয়ালা হইতে পারি, আমার জীবনে যত আশা ছিল, যত ইবাদত আছে, যত বালা মুসিবতের মধ্যে পড়েছি, আমার জীবনে এমন কোনো আশা নাই যে আশা আস্তাগফিরুল্লাহর মাধ্যমে আল্লাহ পূরণ করে নাই। এবার ব্যক্তি বলতেছে, হযরত, এই ইস্তেগফার পাঠ করার দ্বারা আমি রুটিওয়ালার জীবনে এমন কোনো আশা নাই যে আশা আমার আল্লাহ পূরণ করে নাই। তবে হযরত, আমার মনের মধ্যে একটা ব্যথা এখনো আছে। কি ব্যথা? আমার মনে বড় ইচ্ছা ছিল যুগের ইমাম আহমদ ইবনে হাম্বলকে জীবনের শেষবার একবার একটু দেখা। হযরত, আমি যদি জামানার সবচাইতে বড় ইমাম আহমদ ইবনে হাম্বলকে একবার আমার চক্ষু দ্বারা দেখতে পারতাম, আমার জীবনে আর কোনো আকাঙ্ক্ষা, কোনো আশা আর আমার বাদ থাকতো না। এবার আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হতভাগা রে, মনে হয় আরশের মালিক আল্লাহ আমারে মসজিদ থেকে মাঠ থেকে তাড়াইয়া আবার তোর ঘরের মধ্যে নিয়ে আসছে। মূলত মুয়াজ্জিনের দোষ নয়, মূলত আমার আল্লাহ কুদরতি ভাবে তোমার কাছে আমাকে উপস্থিত করেছে তোমার জীবনের শেষ আশাটা পূরণ করার জন্য। আমার আল্লাহ তোমার পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। তাহলে বুঝতে পারলেন কি আস্তাগফিরুল্লাহ পাঠ করলে কি হয়? মনের আশাও পূরণ হয়। এই যুবক ভাই, তোমাদের যার মনে যা আশা আছে রে, এখন থেকে আস্তাগফিরুল্লাহর মাধ্যমে কাজে লাগানোর চেষ্টা করবা। তাহলে বলতেছিলাম, আস্তাগফিরুল্লাহ পাঠ করলে কয়টা লাভ হয়? 5টা লাভ হয়। 1 নাম্বার লাভ, আমার আল্লাহ আপনার গুনাহ, সমস্ত গুনাহ মাফ করে দিবে। 2 নাম্বার, আল্লাহ আপনাকে কি করবে? জমিনের মধ্যে যদি বৃষ্টি না হয়, আস্তাগফিরুল্লাহর মাধ্যমে আল্লাহ বৃষ্টি দান করবে। ও মুসলমান রে, আরেকটা আমলের কথা বলে যায়, আপনি যদি ফরজ নামাজের পর ইমামের মুসল্লার মধ্যে বসা অবস্থায় আপনি যেই স্থানে বসে নামাজ আদায় করেছেন, আপনি ইমাম যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পড়ার পরে ইমাম সাহেবের দুয়ার পূর্বে যতটুকু সময় থাকে, এই সময়ের মধ্যে যদি আপনি ইস্তেগফার পাঠ করতে পারেন, আমার মায়ার নবী বলেন, এক নামাজ থেকে অপর নামাজ পর্যন্ত আপনি যত গুনাহ করেন আমার আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফার পাঠ করার দ্বারা 3 নাম্বার ফায়দা কি? 3 নাম্বার ফায়দা হলো ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ রাব্বুল আলামিন মালের মধ্যে বরকত দান করবে। বলেন সুবহানাল্লাহ। কিসের মধ্যে বরকত দান করবে? মালের মধ্যে বরকত দান করবে। ও মুসলমান রে, আপনি যেই মাল ইনকাম করেন না কেন, আপনার মালের মধ্যে গায়েবী ভাবে আল্লাহ বরকত দান করে দিবে। আপনার মালে এত বরকত দিবে, আপনি যেই সেক্টরে আপনার মাল কাজে লাগান না কেন, আপনি যদি ইস্তেগফার পাঠ করতে পারেন, অবশ্যই অবশ্যই আপনার মালের মধ্যে আমার আল্লাহ বরকত ঢেলে দিবে। কিন্তু এই দোকানদার ভাই, তুমি সারাদিন দোকানদারি করতেছো, তোমার তো সুযোগ আছে, তুমি একবার আস্তাগফিরুল্লাহ, কয়েকবার আস্তাগফিরুল্লাহ পাঠ করো। ও রিকশাওয়ালা ভাই, তোমারও তো সুযোগ আছে, তুমিও তো ইস্তেগফার পাঠ করতে পারো। ও মা, ও বোন, তুমি তো রান্না করতেছো, ইচ্ছা করলে তুমি আস্তাগফিরুল্লাহ পড়তে পারো। আমার মায়ার নবী বলেন, তুমি যদি আস্তাগফিরুল্লাহ পাঠ করো, ঘরের মধ্যে থাকা অবস্থায় আমার আল্লাহ তোমার মালের মধ্যে বরকত ঢেলে দিবে। এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করবে যেই রিজিকের কথা তুমি কল্পনাও করতে পারবা না। এ মুসলমান,
দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সদরুল মুহাদ্দিসিন হযরত ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি। বড় মজার কথা রে ভাই, হযরত ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি তার একটা আদত ছিল দারুল উলুম দেওবন্দের সদরুল মুহাদ্দিসিন হযরত ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি তিনি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করতেন, আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস সদরুল মুহাদ্দিসিন হযরত ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি তার কি যেন মনে হয়েছে, হঠাৎ করে তিনি একবার বলতেছে, আল্লাহ আমাকে 3 লাখ টাকার ব্যবস্থা করে দেন, 3 লাখ টাকার ব্যবস্থা করে দেন। ও মুসলমান রে, ওই সদরুল মুহাদ্দিস যখন আল্লাহর কাছে দোয়া করলো, দোয়া করতে করতে তার ঘুম এসে গেল, তাই তন্দ্রা এসে গেল। যখন রাতের বেলা ঘুমায়, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস হযরত ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি যখন রাতের বেলা ঘুমায়, ঘুমানোর পর তিনি দেখতেছে তিনি কি যেন একটা বালাখানার ভিতরে প্রবেশ করেছে। এমন বালাখানা গোটা পৃথিবীর মধ্যে হতে পারে না, এত সুন্দর বালাখানা যেখানে ফুল ফলের কোনো অভাব নাই, এমন কোনো নিয়ামত যে নিয়ামত এই বালাখানার ভিতরে নাই। হযরত ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন ওই বালাখানার ভিতরে ঢুকলাম, ঢুকার পরে দেখতে পাইলাম বিশাল বড় একটা অট্টালিকা দেখা যায়, একটা বিল্ডিং দেখা যায়। ওই বিল্ডিং এর সামনে যখন আমি দাঁড়াইলাম, দাঁড়ানোর পর প্রহরীকে জিজ্ঞাসা করলাম, এ প্রহরী ওই বিল্ডিং এর মালিককে আমি জানতে চাই। এবার প্রহরী ডাক দিয়ে বলল, হযরত এই বিল্ডিং এর মালিক হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সদরুল মুহাদ্দিসিন হযরত ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি। এবার ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাকে যখন বলা হলো এই বিল্ডিং এর মালিক আমি, তখন তো বিল্ডিংটার প্রতি আমার আকর্ষণ বাড়ছে না কমছে? হ্যাঁ, বাড়ছে। উলামায়ে দেওবন্দ কারে কো একটু ভালো করে শুনুন, ভালো করে বুঝে রাখুন। উলামায়ে দেওবন্দ কাকে বলা হয় এখান থেকে বুঝতে পারবেন। এবার ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি এবার যখন বিল্ডিং এর কাছাকাছি গেল, যাওয়ার পরে দেখতে পাইল বিল্ডিং এর সামনে থেকে একটা ইটা নাই। কি নাই? সামনে থেকে একটা ইট নাই। এবার বলেন তো, কোন ব্যক্তির চেহারা দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর, কিন্তু তার সামনের একটা দাঁত নাই, দেখতে ভালো দেখা যাইব? হ্যাঁ, ভালো না। কারণ আলেম উলামারা সাদা পাঞ্জাবি ব্যবহার করে। এখন যদি কোনো পাঞ্জাবির সামনে থেকে সামনের অংশের মধ্যে একটা আলকার তার দাগ থাকে, আচ্ছা বলেন তো আপনার চোখটা কোন দিকে যাবে? হ্যাঁ, গোটা পাঞ্জাবি যে সাদা তার দিকে কিন্তু যাবে না, বারবার আপনার চোখ যাবে ওই আলকার তার দিকে। কেন? কারণ সাদা কাপড়ের মধ্যে একটু দাগ দেখতে বালা দেখা যাবে না অনেক খারাপ লাগবে? খারাপ লাগবে। ও মুসলমান রে, ওই ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি লক্ষ্য করে দেখলাম ওই বালাখানার সামনের দিকটা একটা ইটা নাই। এবার আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, ওই বালাখানার সামনের দিকটা ইটা নাই কেন? এবার প্রহরীরা ডাক দিয়ে বলল, হযরত কেন ইটা নাই জানেননি? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সদরুল মুহাদ্দিসিন হযরত ইয়াকুব নানতুবি 3 লক্ষ টাকা চাইছে আল্লাহর কাছে, আল্লাহ 3 লক্ষ টাকার ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু জান্নাতের বালাখানা থেকে একটা ইট নিয়া, কি নিয়া? ইট নিয়া, অর্থাৎ একটা ইটের বিনিময়ে 3 লক্ষ টাকার ব্যবস্থা করে দিয়েছে। এবার ইয়াকুব নানতুবি 2টা হাত বাড়াইয়া আল্লাহর কাছে কান্দে আর বলে, প্রভু গো, আমার 3 লক্ষ টাকার কোনো দরকার নাই, দুনিয়ার কোনো হাজতের আমার দরকার নাই। আল্লাহ আপনার ওই ইটাটা যেখানে আছে আবার ঠিক সেখানে লাগাইয়া দেন, এই ইটাটা যেখানে ছিল আবার সেখানে লাগাইয়া দেন। এবার ইয়াকুব নানতুবি যখন 2টা হাত বাড়াইয়া দোয়া করলেন,
করলেন। তিনি বলেন, আমি লক্ষ্য করে দেখলাম যে ইটাটা শূন্য জায়গার মধ্যে ছিল, ওই ইটাটা আল্লাহ আবার লাগায়া দেয়। তাহলে বলেন তো, কারণ এখানে মূল বিষয়টা হলো, যদি কোনো ব্যক্তি ইস্তেগফার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার মালের মধ্যে বরকত দেয়। কারণ লম্বা সূরা কথা, এই কথাটা আর ব্যাখ্যা করা যাবে না, কারণ আল্লাহ মালের মধ্যে বরকত দেয় এতটুকুই জানেন। কারণ 1 নাম্বার হলো কি করে বলেন তো, গুনাহ মাফ, এই তো। 2 নাম্বার কি? বৃষ্টি। 3 নাম্বার কি? মালের মধ্যে বরকত। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন। 4 নাম্বার আল্লাহ বলেন, যদি কোনো মানুষ ইস্তেগফার পাঠ করে আল্লাহ তারে সন্তান দেয়। কি দেয়? ছেলে সন্তান দান করে। তাহলে ছেলে সন্তান পাওয়ার আমলের নাম কি? আর একটু জোরে বলেন নাকি? ইস্তেগফার। যার ছেলে সন্তান নাই, সন্তান পাইতে হলে কি করতে হবে এবার বলেন তো? নাকি কোন মাজারের কাছে যাইতে হইব, না পীর সাহেবের কাছে যাইতে হইব, নাকি জড়ার কাছে যাইতে হইব? না, কারণ আল্লাহ তো বলেই দিয়েছেন আমি সন্তান দিব। তো তবে কিসের মাধ্যমে দিব? ইস্তেগফারের মাধ্যমে দিব। একটু জিকির করেন লা ইলাহা। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাখিরা সব ডালে বসে করছে যে নাম জফনাম, সপেদারের ওলিরা হ্যায় করছে ওই নাম সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইস্তেগফার পাঠ করলে 4 নাম্বার পুরস্কার কি? আল্লাহ ছেলে সন্তান দান করবে। যার সন্তান নাই তার সন্তান দিবে, যার মেয়ে নাই তারে মেয়ে দিবে, যার ছেলে নাই তারে ছেলে দিবে। সন্তান যদি দেয়, সন্তান বাঁচলেও লাভ, মরলেও লাভ। মরলে কি লাভ তাও কয়ে যাবো, চিন্তা করেন না, এটা জমা রাখছি। বাঁচলেও লাভ, মরলেও লাভ, আল্লাহ সন্তান দিবে। এক কথা 4 নাম্বার ইস্তেগফার পাঠ করলে 4 নাম্বার ফজিলত ফায়দা হলো আল্লাহ ছেলে সন্তান দান করবে।